আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। ফাইনালি আমরা ঢুকে পড়লাম চক বাজার, 400 বছরের ইফতার বাজার। আপনি কি বিক্রি করতেছেন এগুলা? ছানা আর মাঠা। এই হচ্ছে পনির, এইটাও খুব বিক্রি হয়। ভালো আছেন? কত করে বিক্রি করতেছেন? পনির কি করবে? ইফতারে খাবে? ইফতারে পনির খায়? চা দিয়ে ইফতারের পরে খায়। আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মুড়ি, হ্যাঁ মুড়ি তো ইফতারের একটা অপরিহার্য ব্যাপার বাংলাদেশের জন্য। কত করে বেচেন? কত? 140। মোটামুড়ি মোটামুড়ি মোটামুড়ি। আচ্ছা, এইখানে দেখেন এই যে এই সবজি টবজির ব্যবস্থা আছে। সবজি বলতে হচ্ছে শশা। আর এই আপনি কি দিলেন, কি কি দিলেন? টমেটো দিলেন, পুদিনা পাতা, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, এই সব কিছু আপনি দিয়ে দেন যাতে মুড়ি মাখাইতে সুবিধা হয়। বেচা কেনা কম। বেচা কেনা হইব কেমনে? দেখেন এই যে মাছি ঘুরতেছে, এই যে দেখছেন। ভালো আছেন নাকি আপনি? কি কইলেন আপনি? এটা সবাই তো খায়, ওরা খাবে না। এই সুদি কাবাব কোনটা কত? এটা গরু কত? গরু 1000, খাসি 1400 টাকা। কোয়েল কত? 80 টাকা। আর সাসলিক? গরুর 80, মুরগির 60। হ্যাঁ, এই যে দেখেন মহাব্বতী শরবত, ঠিক আছে। প্রায় বাংলাদেশের সব জায়গায় ঘুরেন, আপনার ভিডিও দেখি। থ্যাংক ইউ। ইন্টারন্যাশনাল হোম ওয়্যার ISW আমার প্রণালীত অফিস। আচ্ছা আচ্ছা আমার বাসা এখানে আচ্ছা। লালবাগ, বাট আমাদের প্রকারিতের অফিস সব মনে হয় আপনার আমার ওয়াইফ আপনার অসংখ্য আপনার প্রত্যেকটা ভিডিও মিস করে না। আমিও রাতে দেখতেছি, আমিও দেখি। দুজন একসাথে দোয়া করেন। জি ইনশাআল্লাহ। ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। সুন্দর তো আপনার এই যে ছোলা মাখাটা। কত করে বিক্রি করতেছেন? কেজি কত? 200 টাকা এক কেজি নেবেন। 200 টাকা কেজি। আর ওইটা কত? 120 টাকা কেজি। এটা 120 টাকা কেজি। দেন ছোলা দেন, হাফ কেজি ছোলা দেন। আকাশ কই? নাও, টাকা পয়সা দিতে থাকো, ঠিক আছে। চলেন একটু সামনে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝাল দেন দেন দেন, হালকা দা। লালমরিচ দেন না, লালমরিচ দেন না। এই যে ও টাকা দিয়ে নিবে। হ্যাঁ, গুগনি নিচ্ছি সামনে থেকে। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন? আপনার অনেক বড় ফ্যান আমি ভাই। থ্যাংক ইউ। ভালো আছেন না? আচ্ছা আসেন আমরা একটু বোম্বে সুইটসে যাই। বোম্বে সুইটসের দু একটা আইটেম আমার কাছে ভালো লাগে। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন। এইটা কোনটা কি ভাই? বোম্বে সুইটস তো? এটা কি? গরুর কিমা। এটা পনির। গরুর কিমা কত? 15 টাকা পিস। পনির 12 টাকা পিস। সিঙ্গারা 10 টাকা পিস। এইটা আপনি আমারে 10টা দেন, 10টা দেন। এটা চিকেন সামোসা নিলাম আমরা, না বিফ সামোসা নিলাম, বিফ সামোসা। এখানে ইয়া দাও। আসেন আমরা একটু সামনে যাই। এই জায়গায় যে আলুর চপ, পেঁয়াজুর বিশাল সমারোহ। হ্যাঁ, ডিম চপ। এইখানে আমরা একটু দেখি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কত করে? 5। ওয়ালাইকুম আসসালাম। 5 আইটেম 5 টাকা। কোনটা কোনটা? 1 2 3 4 5 5 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা কি বাঁধাকপি? হ্যাঁ, পাতাকপি। বাঁধাকপির পাকোড়া। আর এইটা কি? কাঠি কাবাব। কত? গতকালকের কি কি আছে? আরে গতকালকের জিনিস কি আছে আপনার কাছে? আমার তো বাসি দরকার। এইগুলি বাসি হয় না। আচ্ছা, যা থাকে একটা প্রশ্ন, যেটা থাকে এটা কি করেন? দিয়ে দেন। দিয়ে দেন। গুড, ভেরি গুড। দেন আপনি আমার এটা 10টা দেন, এটা 10টা দেন, ওইটা 10টা দেন, ওইটা 10টা দেন। তাইলে 4 জায়গার থেকে দিলেন 10টা করে 200 টাকা। এই যে টাকা দিবে আকাশ, খাবারও নিবে আকাশ, ঠিক আছে। আসেন একটু এই সাইডে যাই। আসেন দেখেন কি লাগবে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কি কি আছে? শুধু কাবাব আছে, সুতি কাবাব, সুতি কাবাব। এই জায়গায় কি হচ্ছে? এটা দলা বাবুচি হ্যাঁ, ভাইয়া। ধলা বাবুর্চি। কতবার নিছিলেন আপনি? ভালো আছেন? আরেকটা আছে কালা বাবুর্চি।
একটা আর আপনি হচ্ছেন ধলা বাবুর্চি তেহারি খাওয়াইছিলেন আপনি এবার মোরগ এটা কত বিক্রি করতেছেন 300 টাকা একটা মোরগ দিয়ে রাইস দিয়ে আর আলু দিয়ে 300 টাকা তেহারি নাই আজকে তেহারি শেষ হয়ে গেছে আচ্ছা এই কোনটা কত কাবাব কোনটা কত সুতি কাবাব কেন সুতি কাবাব বলা হয় এই যে দেখেন ভিতরে সুতা ঠিক আছে এর সুতা দিয়ে মুড়ে তারপরে বানানো হয় বিফ 1200 টাকা কেজি এটা কি খাসি কত 1400 টাকা কেজি আচ্ছা 1400 টাকা কেজি আর পরোটা কত বিফ আছে ভাই 80 টাকা বিফ 80 টাকা আর চিকেন আছে 70 টাকা চিকেন 70 টাকা নান রুটি 40 টাকা ভাই 40 টাকা ঠিক আছে কবের খাবার এইগুলা তো আজকের না কাবাব তো আমি জানি যে 5-7 দিন রেখে হ্যাঁ এটা হবে না 5-7 দিন রেখে কাবাব খাওয়া যায় না ওয়ালাইকুম হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন নদীর এপারে রিসোর্টে যে একটা আমরা বারবিকিউর পার্টি করেছিলাম হ্যাঁ। তুষার ভাইয়ের এই যে রাকিব ভাইয়ের হ্যাঁ চিনতে পারছেন? আপনার এই দোকানের নাম যেন কি আপনার আলহামদুলিল্লাহ কাবাব ঘর কষাই চলিতে হ্যাঁ চিনতে পারছেন? চিন্তা করছি মন্টু মিয়ার জি, জি, মন্টু জি, মিয়ার মন্টু মিয়ার মিয়ার আমার কাবাব। বড় ভাইয়ের দোকান তাই হ্যাঁ আপনি ছিলেন ওইখানে আমরা না একটা রিসোর্টে একটা প্রোগ্রাম করলাম না হ্যাঁ, হ্যাঁ। আপনিও তো ছিলেন ওটাতে হ্যাঁ আমি তো ছিলাম জি এখন কি আপনার খাবার কোনগুলা আমার হলো খাসির লেগ রোস্ট কোয়েল পাখি সোনালী মুরগি কালকের বাসি কোনটা আছে বাসি কোনোটাই নাই বাসিটা একটু কম দামে দিয়ে দেন আমারে ভাই ভাই আপনি আপন হয়ে পরের মতো ব্যবহার হ্যাঁ আপন হয়ে পরের মতো ব্যবহার কেন আপনি তো আমার আপন লোক হ্যাঁ তা আমি পর মানুষের কি বাসি খাওয়াইবেন তার চা আপন মানুষের খাওয়ান হ্যাঁ? আমি রানানি অল্প কয়টা রানানি প্রত্যেকদিন 10টা করে রানানি আমি শেষ হয়ে যায় কোয়েল পাখি বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ। না আপনার এগুলো ফ্রেশ লাগতেছে আমার কাছে দেখা কিন্তু মুরগি আপনি মোটামুটি একেবারে মনে এটা করেন হলো যে কয়লায় ভাজা হ্যাঁ এটা হলো মুরগি একেবারে মাসাল্লাহ। বাচ্চা সাইজের নিয়ে আসেন না এগুলা ভাইয়া যদি অত বড়টা যদি আনা হয় না তাহলে রোস্ট করার সময় না ভাঙা যায় এগুলি কত কইরা? এগুলো লাগে 300 করে 300 করে। 300 করে এগুলো কি সোনালীটা সোনালিটাও কত 300 350 300 হ্যাঁ 300 এটা কোয়েল পাখি 80 টাকা 80 টাকা এটা লেগ রোস্ট 800 করে 800 800 টাকা লেগ রোস্টের দামটা একটু বেশি হয়ে যেতেছে তুলনামূলক ভাইয়া, এটার আমরা যখন কিনি, এটা যখন আমরা- চক বাজারে বাটার rate রেট এটা। বাটার রেট আচ্ছা টানা পরোটা আছে কিমা পরোটা চানা পরোটা আছে কিমা পরোটা আছে আচ্ছা আপনি আমারে বলেন আমি কোনটা নিব আমি তো একটু বাসি আপনার খুঁজতেছিলাম যেটা আপনি তো মন কইলেন চায় বাসি ওইটা নাই নেবেন, যেটা মন চায় না। আরে এটা বলেন না যে এটা মজা পাবেন খায়া খায়া মজা পাবেন বলতে ভাই আমি তো এখন রোজা আমি আপনাকে কেমনে বলবো যে কোনটা খাই টেস্ট পাবেন আর আমার খাবার তো আপনি আমার খাবার তো খেয়েছেন ওই রিসোর্টে তাহলে আপনি জানেন আমার খাবার সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনি মনে হয় আমার কাছে ব্যস্ত চাইতেছেন না ভাইয়া, এই জন্য আপনি আমার ভালোটা বলতেছি তো আপনি কোনটা ভালো পরোটা হইব নেন, এই পরোটা নেন। পরোটা নিব হ্যাঁ, এটা- এগুলার দিকে যাব না এগুলার থেকে যদি নিতে চান তাহলে আপনি মুরগির রোস্টটা নিতে পারেন সোনালিটা ওইগুলা নিতে পারি এইটা বাদ গ্রিলটা এটা তো আসলে ওইরকম গ্রেভি না এটা শুকনা এই জন্য এটা আমি আপনাকে তো দেন একখান রোস্ট দেন কোনটা ওইটা দেবো কোনটা দিবেন বাসিটা দেন আবারও আপনি যদি আপন হয়ে এরকম ছোট ভাইয়ের সাথে আচ্ছা দেন কোনটা দিবেন দেন আপনি পছন্দ করেন যেটা আপনি পছন্দ করে দেন যেটা আপনি পছন্দ করবেন সেটাই দেবো আপনাকে বলেন এটা দেন বক্স এটা কত বললো এটা কত বললো 300 টাকা পরোটা কত এটা হলো 50 টাকা করে 50 টাকা এটা কত কোনটা এটা হলো 80 টাকা 80 টাকা দেন দুইটা পরোটা দেন এই এখানে দিবা 400 এই ভাই হ্যাঁ। ওই যে 400 দিবে ও আর ও খাবারটা নিবে হ্যাঁ আসেন আমরা এই সাইডে দেখি আমি তো রেখে সাজেশন দিলাম তুই কেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সবাই তো দেখা হয়েছিল নাকি মাশাল্লাহ কত করে বিক্রি করতেছেন চিকেন পরোটা কত বিফ কত চিকেন 60 বিফ 70 আচ্ছা চিকেন এটা দেন তো খাইয়ে দেখবো না টেস্ট করে দেখবো আপনার নাম কি রাফি 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 এগুলা কে বানায় কারখানা থেকে অর্ডার দিয়ে আনা হয় হ্যাঁ ঠিক আছে আকাশ এই জায়গায় একটু টাকা পয়সা দেওয়া লাগবো ঠিক আছে থাকেন রাফি সাহেব এই জায়গায় এই যে জর্দা আছে তারপরে আপনার এই যে এটারে কি বলে পেস্তা বাদামের শরবত আছে হ্যাঁ জর্দা আছে এইটা কি ফালুদা ফালুদা আছে তারপরে আপনার এই কি বলে এটারে শাহী টুকরা না আসসালাম ভালো আছেন হ্যাঁ তুলেন থ্যাংক ইউ
আচ্ছা আসেন সেই জিলাপি কত করে, জিলাপি কত? ওইটা 250, আরে এইটা 300, এই বড়টা, এই ছোটটা 300, আরে বড়টা কত? 250 টাকা কেজি। আর ওই জায়গায় এগুলা কতটুকু হবে? হ্যাঁ 300 গ্রাম 400 গ্রাম হবে। ওই সাইজটা দেখেন, চিটাগাং থেকে কে আসছে দেখছেন? হ্যাঁ, হিরো অফ চিটাগাং, ঠিক আছে। দেখছেন কি সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। রাফাত ভাই কিন্তু চলে আসছে। রাফাত ভাই প্রতি রোজায় একবার ঢাকায় আসে খাওয়া দাওয়া করার জন্য। দেখি এখান থেকে আমারে দেন, কয়টা দিবেন? দুইটা দিবেন নাকি? দুইটা, দুইটা দেন। না বড়টা নিমু না ভাই, বড়টা বেচতে পারতেছেন না দেখে আমারে কইতেছে। বেচা লইবেন? ঠিক আছে ইনশাল্লাহ, দেন দেন। এই আপনার তো আমার পরিচিত লাগতেছে, আপনার আমি দেখছি না এর আগে কোন জায়গায় জানো। না বড়টার দরকার নাই। কয় যে 200, আমার জন্য 200 রাখলে কি হইব? আমার ভিডিও দেখে যারা আইব, মহব্বত এখন নিমু না, রোজার পরে মহব্বত। না না মহব্বত বড় লাগবে না ভাই, আমি আরো জিলাপি নিবো, আপনি ছোটটাই দেন। যেটা ভালো, যেটা ভালো ভালো দেখে দেন। হ্যাঁ বাসি নাই, বাসি নাই তো, জিলাপি তো বাসি হয় না, জিলাপি বাসি হয় না। আকাশ টাকা আরো নাও, আরো নাও, দিতে থাকো, ঠিক আছে। ওই যে ওর কাছে দেন, ও আপনার টাকা দিবে। আসেন সামনে যাই। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ অনেক মজা। কত কইরা? 100 দেন একটা। না বেশি দিবেন কেন? সবাই যা দিবেন তাই দিবেন। হ্যাঁ একটাই দেন, টেস্ট করবো খালি, টেস্ট। এই আকাশ, এই জায়গায় 100 টাকা দিয়ে একটা বিরিয়ানি নিও, ঠিক আছে ভাইজান। এগুলা তো আমরা দেখছি। দেখেন এই চকবাজারে এই যে পাত্রটা, এই পাত্রটা শুধুমাত্র আমার মনে হয় রোজার জন্য ওনারা বের করে এই 1 মাস ওনারা বেচা বিক্রি করে, আবার 11 মাসের জন্য এই পাত্র ভিতরে ঢুকায় রাখতে হয়, ঠিক আছে। দেখছেন কি সুন্দর গোল একটা পাত্র। চকবাজারের ইফতার বাজারের বয়স কত আপনি জানেন? আমি তো নিজেই করতেছি 30 বছর ধরে, শুনতেছি 400 বছর ধরে করতেছি। আপনি 30 বছর ধরে যদি করেন তাহলে আপনার বয়স কত? আমার বয়স 42। 42 মানে 12 বছর বয়স থেকে করেন। ওই যে আমি বোম্বাই সিটমেন্টে 12 বছর দিয়ে করি। ঠিক আছে, আমরা দেখলাম এগুলা 5 টাকা করেই বেশি। 5 দুই একটা আইটেম মনে হয় 20 টাকা 30 না, টাকা। এটা 40 টাকা। এটা 40 টাকা। 40 টাকা, 30 টাকা, 40 টাকা। 40 টাকা। আছে আপনার অর্ধেক 20, আলামটা 30। হ্যাঁ 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 ঠিক আছে। তো দেখি এগুলো আমি নিয়ে নিছি অলরেডি, নাহলে নিতাম। ঠিক আছে, আছি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? জিলাপি, এই যে শাহী জিলাপি। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো আছেন না? ভালো আছেন? আচ্ছা আমরা এই যে আমি তো ওনারে খুঁজতেছি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? কালাবাবুর্চি, আরে কালাবাবুর্চি চলে আসছে। হ্যাঁ ভালো আছেন? আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? আমি কিন্তু আপনারা দেখি, আপনি ওই যে পুরা বইরা নিয়ে আসছেন, আমার চোখে পড়ছে। হ্যাঁ হ্যাঁ পুরানোর মধ্যে আপনি আছেন, আপনার আমি অনেক বছর ধরে দেখি। 55 বছর এইখানেই, এই জায়গায়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? ফারুক। ফারুক ভাই, হ্যাঁ ফারুক ভাই দেন, আপনি আমার ডাবলি দেন। ফারুকের ডাবলি, উনি কিন্তু এই ছোলার জন্য বিখ্যাত না, উনি এই ডাবলির জন্য বিখ্যাত। এবং উনি এই ঘুগনি বইরে নিয়ে আসে। কত টাকা করে? আমি এখানে বিক্রি করি 50 টাকা থেকে। কেজি কত? কেজি হলো আপনার 140 টাকা। 140, তা আমার হাফ কেজি দিয়ে দেন, হাফ কেজি দিয়ে দেন। আকাশ, আসসালাম, ভালো আছেন? দাও তুমি এই যে ফারুক ভাই, ঠিক আছে, সে এখনো স্টিল ইয়াং। হ্যাঁ ফারুক ভাইয়ের কাছ থেকে তুমি ঘুগনি নাও, আমি একটু কালাবাবুর্চির কাছে যাই। হ্যাঁ হ্যাঁ তোলা যাবে ভাই, অবশ্যই তোলা যাবে। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ চেষ্টা করি, চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই খুশি হইলাম, খুবই খুশি হলাম। আপনি কি ওনার সাথের লোক? হ্যাঁ আপনি আচ্ছা, কালাবাবুর্চিকে? কালাবাবু চাও বাবা উমরায় গেছে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
ওনার নাম তো আসলে কালা না, না না মানে ডাক হয়ে গেছে, ডাক থেকে। কালা বাবুর্চি। শামসুদ্দিন কালা। আপনার নাম কি? মোহাম্মদ রিয়াজউদ্দিন। আর আপনার নাম কি? আমার নাম রানা বাবুর্চি। রানা বাবুর্চি। ছেলে রানা বাবুর্চি। কালা বাবুর্চির ছেলে রানা বাবুর্চি। তা আজকে কি আছে রানা ভাই? আজকে আমাদের মোরগ পোলাও দেন, মোরগ পোলাও দেন। কত করে? আচারি আছে আমাদের। আচারি নিব না? এই আচারিটা খুব ভালো, এটা আমি আপনাকে এইভাবে দিব একটা। কেন আপনি ভাইরাল করেন, মনে করেন যে বড় লোকের পোলায় খায়? আমি কাউরে ভাইরাল করি না, নিজে নিজে হয়ে যায়। আপনার না কিছু ইউটিউবার আছে যে ওদের নিয়ে বলে যে বড় লোকের পোলাটা খুবই ভালো জিনিস আর ভালো খাবার। আচ্ছা। তার মানে ভালো সবকিছু খাবারে কতটুকু মনে করো ঠিক আছে, এটা জি কাস্টমারই বলতেছে। জি। আর আপনাকে আমি এটা খাওয়াবো, গরিবের পোলায় খায়, বক্স বইটা নিয়ে যায় খালি 100 টাকা। এটা গরিবের পোলায় খায়, বক্স ভরে লয়ে যায়। বইটা নিয়ে যায়, এইটাই হলো মনে করেন। কারণ এটাও তো খুব একটা উচিত হবে না। আমার বাপ কিন্তু খুব একটা গরিব না, না, না। ঢাকা শহরে দূরে বাড়ি। না, আপনি এখন দিতে পারি। হ্যাঁ। দিতে পারি আছে, আমার এইটাই আছে, গরিবের পোলায় খায়, বক্স বইটা নিয়ে যায়। না, আপনি কোন যে মধ্যবিত্তর পোলায় খায় তাহলে নিমু। না, গরিবের পোলায় খায়। আমি অত গরিবের পোলা না ভাই। খায় বক্স বইটা ভাই, নিয়ে ব্যাক করে যায়। দেবো। রাস্তায় চোখে মাই ধরে বকে, না কিনলে ঠকে। আচ্ছা, নতুন ডায়লগ। 100 টাকার বক্স তো দেন একটা। এই যে ভাই ভাই লাগা দেন, এটা আমি ইয়ে করে। হ্যাঁ, আপনি কত করে বেচতেছেন? আমি তো 130 টাকা ভাই মোরগ পোলাও। 130 টাকা দেন দেখি। আপনি আমার দুইটা দেন। দুই বক্স না, এক বক্স। এটা আমার এক বক্স, এক বক্স না। না 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 না, কোনো তরফ না। টেস্ট এটা টেস্ট আপনি শুরু তরফ করবেন ঈদের পরে তরফ। ঠিক আছে, আপনি এই জায়গা থেকে দুইটা দেন, ওইটা একটা। আকাশ, এই যে আকাশ টাকা দিবে আর মাল নিবে। আকাশের হাতে আছে একরাশ ইফতার। আসেন, এই গেলাম নানা ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখেন এখানে কাবাব আছে, আপনারা এই ধরনের কাবাব খাইতে ইচ্ছা করলে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই ধরনের বিসমিল্লাহ স্টার কাবাব। হ্যাঁ, বিসমিল্লাহ স্টার কাবাব, এবার ঠিক আছে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? যাক আলহামদুলিল্লাহ। আপনি তো এখন পর্যন্ত আপনার দোকান আছে, কত করে বিক্রি করতেছেন? 1700 টাকা কেজি। 1700 টাকা কেজি। কোনটা এটা, বিফ না? জি, খাসি নাই তো, খালি গরু আছে আর মুরগি শিক আছে। মুরগির শিক আছে। মুরগির শিক কত করে? 70 টাকা পিস। 70 টাকা। আর এটা হচ্ছে 1700 টাকা কেজি। এইটুকুর দাম কত? 100 গ্রাম 170 টাকা। 100 গ্রাম 170 টাকা। আচ্ছা, খালি আপনার মেয়ে দেখলে চলবো, আপনার দেখতে হবে না? আপনিও দেখেন। না না, আমরা ওরকম খারাপ কিছু বানাই না। বয়স্করাও দেখতে পারে, অল্প বয়স্করাও দেখতে পারে, সবাই দেখতে পারে। থ্যাংক ইউ। দেন একটা টেস্ট করার জন্য একটা নিলাম। ভাই, পাকিস্তানের সিনগুলো ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই আকাশ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, গত বছর পাকিস্তান গেছে। ভালো আছেন না? এই আকাশ, এই জায়গার থেকে এই 100 গ্রাম 170 টাকা। এইখান থেকে ওই যে আমার লোক এসে নিয়ে যাবে। ভালো আছে? এগুলা দেখে তো মনে হইতেছে কবের, এগুলা কবের? শিক কত? না, 3টা দিবেন কে? না না, 3 জন না, আমরা 8-10 জন খাবো। আপনি 3টা না, 2টাই যথেষ্ট। অনেক জায়গা থেকে খাবার নিতেছি। পরশুদিন দেখলাম আর আজকে পরশুদিন দেখছেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রোগ্রাম প্রতিদিনই 4-5টা করে দেখি। থ্যাংক ইউ, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। এখানে সব কাবাব কত করে? এইটা কি কাবাব? বিফ কোফতা 25 টাকা। এইটা ডিম চপ 10 টাকা। এটা দিয়ে দেন 10টা। ডিম চপ 10টা নিয়ে নিচ্ছি। ওইটা কি? চিকেন বল কত করে? 20 টাকা করে। এইটা কি? কিমা চপ, বিফ কিমা চপ। না, আমি ওই যে ডিম চপটা নিলাম এই জায়গার থেকে। ডিম চপ নেন, আর ডিম চপ নেন, ঠিক আছে। আপনি কি এই জায়গার দোকানদার নাকি? দোকান আমার। ও, ভালো আছেন না? ভাই আইসা আমার সাইড থেকে বললো যে না, মানে ওনারা রেগুলার এখানে যারা আছে ওনারা বুঝে যে কোন জায়গার খাবার ভালো, কোন জায়গায় খাওয়া যায় না, নিজেকে খাওয়ার লেগা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূজা খাইতে হইব। বুঝতে পারছি। হ্যাঁ ঠিক, আমিও আপনার সাথে একমত, বুঝে খাইতে হইব। আসসালাম, ভালো আছেন? এইটা কি? চিকেন বারবিকিউ। আছি আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? আচ্ছা, ওনার কাছে আছে ওই যে আস্তা চিকেন টিকেন, এগুলো আছে। এইগুলো আমরা দেখতে দেখতে আসছি। আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে ওই। ভালো আছেন?
এই বছর প্রথম আসলে হ্যাঁ আমি তো শেষের দিকেই আসি। ভালো আছেন না? আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বড় ফ্যান থ্যাংক ইউ, ভালো আছি। অনেক ভালো লাগে আপনার ভিডিওগুলো। দোয়া করেন। যেটা তিতা বলেন, যেটা মিঠা ওটা মিঠা। ওইটাই তো উচিত, তাই না? এই যে এখানে কাবাব 100 করে বিক্রি করতেছে, কাবাবগুলো দেখতে ভালো লাগতেছে। আসেন একটু সামনের দিকে যাই। খাসি গরু, মুরগি, পরোটা। আসসালাম, ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ, হাত মিলাইলাম না। আলহামদুলিল্লাহ। না না, হ্যাঁ হ্যাঁ, নেন, ঠিক আছে। এই লেগ একটা কেন? লেগ একটা কেন? সব বিক্রি করে ফেলেছি। সব বিক্রি করে ফেলছেন, আলহামদুলিল্লাহ। লেগ কত? 800 টাকা বিক্রি করছি। 800 টাকা বিক্রি করছেন। কবের লেগ এটা? আজকের লেগে সত্যি? সত্যি আচ্ছা। আর মুরগি কত করে বিক্রি করতেছেন? 300 টাকা ভাইয়া। 300 টাকা করে বিক্রি করতেছে। আচ্ছা একটু দেখে আসি। অবশ্যই ভাইয়া। একটু দেখে আসি, আসেন আমরা সামনের দিকে যাই। টক ঝাল মিষ্টি আছে এই জায়গায়, এগুলা আচার বলে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই যে এখানে আছে ওই কাবাব, হ্যাঁ, এটা আপনার সুতি কাবাব, পরোটা, এইগুলা বেশ ভালোই বিক্রি হয়। হ্যাঁ, এরপরে এখানে জিলাপি আছে, শাহী জিলাপি। এই জিলাপিটা আমরা একটু দেখবো, আসেন। এই যে শাহী জিলাপি। মামা আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? চকবাজারের সেরা। কত করে এগুলা? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আর এগুলা কত করে? একই দাম। মাসকালাই ডাল, পোলার চাল, শাহী জিলাপি। মাসকালার ডাল, পোলাও, এগুলা কত করে? এটা 350 মানে টাকা কেজি। কতটুক হবে ওজন? এটা 3 কেজি ওজন হবে। 3 কেজি ওজন। মানে এটা প্রায় 1000 টাকা হবে একটা জিলাপির দাম। এক জিলাপির দাম 1000 টাকা, চিন্তা করেন। আর ছোটটা কত করে? একই দাম 300 টাকা। 300 টাকা করে, 300 টাকা করে। আসসালাম মামা, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সবার শেষে মামা সবার শেষে আসে, শেষ করে দিয়ে যাই। তোমরা আগে বারো, আমি পরে আই। যাই হোক, এটা কত? এটা কত? এটা হলো মুরগির আচার 120। মুরগির আচার 120, টক ঝাল মিষ্টি। এটা গরুর গরু। ছোট বটি। ছোট বটি। টক ঝাল মিষ্টি খুব ভালো লাগবে। এই 120-এর এটা দেন, মুরগির একটা দেন। এই যে আঙ্কেল, হ্যাঁ, কই আকাশ কই? এই যে মুরগির আচার নাও একটা। ঠিক আছে মামা, আগাইলাম। হ্যাঁ ঠিক আছে। আসেন। সব দোকান থেকে আমরা কেনাকাটা করতেছি না, আমরা একটু দেখে শুনে বুঝে অল্প কিছু জায়গা থেকে কেনাকাটা করতেছি। এই জায়গায় কাচুরি আছে, কাচুরি, এটা কিন্তু বেশ ভালো চলে। কাচুরি পুরান ঢাকার লোকজন খায়। এখানে আবার খাসির লেগ টেগ আছে। খাসির লেগ কত? 800 টাকা। 800। এরপরে এই সাইড আবার আচার বসছে এবার। হ্যাঁ, বিভিন্ন ধরনের আচার আছে। ইফতারে কেউ আচার খায়? কিনে নিয়ে যায় বাসায়, পরে খায়, ইফতারের পরে খায়। আচ্ছা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন? এই যে বড় বাপের পোলা খায়। সবচেয়ে ভালো। আচ্ছা, দেখি না, বড় বাপের পোলাই খাই তো আমরা একটু নেই। হ্যাঁ মামা, না এই কাবাব অলরেডি নিছি। এইটা কি? চিকেন বন। এইটা চিকেন ট্যাকো। আচ্ছা, এগুলা উঠে ফেলাইছেন? বাহ, এখন কিন্তু ট্যাকো পাওয়া যায়, দেখছেন? একটু অন্যরকম ট্যাকো। এটা আপনার ওই বার্গার স্টাইলের ট্যাকোস করছে। হ্যাঁ, এই তো সবই তো আপনার এই যে শিক্ষিত কাচ্চি, বড় বাপের বড় পোলা, ওই যে আমার ভাই মোহাম্মদ ভাই। ভালো আছেন? ভাইরে দেখছেন? হ্যাঁ, দেখছি। আপনি ভালো আছেন? কাচ্চিরে দেখছেন? আপনি শিক্ষিত খাসি না, আপনি মানুষ। আপনি যদি শিক্ষিত খাসি নিজেরা বলেন তাহলে তো হবে না। আমার শিক্ষিত কাচ্চিরে বলি না, আপনি তো কইলেন যে শিক্ষিত খাসি দেখছেন। আমরা হইছি আশরাফুল মাকলুকাত, আল্লাহর তৈরি সর্বশ্রেষ্ঠ জীব। নিজেরা খাসি বলা যাবে না। সে নিজে বলছেন, নিজে, এই যে শিক্ষিত খাসি, এটা ওনার ডায়লগ। আমি এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। আপনি একটু এই সাইডে আসেন, অসুবিধা নাই, দূরে থেকে। সমস্যা নাই, আমি ওনার সাথে চিল্লাচিল্লি করবো না। কি হয়েছে? কেন? ব্লক কয়টা? তো এরকম চিল্লাইলে তো ব্লক হইবই। চিল্লাইছেন কত বছর ধরে? আপনি কি নেবেন? না, আপনার এই জায়গায় আমি খুঁজতেছিলাম আপনারে। এখন কত করে বিক্রি হচ্ছে? 100 টাকা মাল, 800 টাকা করে বিক্রি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ।
কেন আপনার এখানে কি বাসি আছে? স্পেশাল কইরা বানায়েন না, আপনি সবাইরে যেটা দেন ওইটাই দেন। আপনি আমারে কত কেজি 800 হাফ কেজি দেন, 1 কেজি দেওয়ার দরকার নেই, হাফ কেজি দেন, একটু টেস্ট করলাম। হ্যাঁ এবার আপনি ডায়লগ দেন। टट्टारे আবার ঘি কা আর বারে মশলা जो भी नहीं खाएगा वो भी पछताएगा। এটার নাম বড় বাপের পোলায় খায়। আর তোমরা বইরা 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 নিয়ে যায় সে 82 বছর আগের ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায়। কত বছর? 82 বছর 82 বছর। 82 বছর। আচ্ছা আচ্ছা, এইটার উৎপত্তি কোন জায়গায়? নবাব বাড়িতে? শিক্ষিত গাছে যেটা আচ্ছা। আগে বাগানে ঘুরে বড় হয়নি। কাঁঠাল পাতার, এটা বড় বাপের পোলা না। হ্যাঁ সেটা আমি জানি, ঠিক আছে আপনার কথা কইতে না করতেছে, কথা বলার দরকার নাই। আপনি আপনার আব্বু হয়, হ্যাঁ। এইগুলা কি ডাল চাপাই দেন আর ডাইনার দেন চাপান। আচ্ছা একটা বাসি গন্ধ আইতেছে, এটা আইতেছে কোন জায়গা থেকে? না এটা থেকে কোনো বাসি গন্ধ নাই, পুরাটাই করবেন। এটা থেকে কোনো বাসি গন্ধ নাই। মানুষ অনেক মানুষ জাতা না একটা ব্যবসা গরম বাড়িতে ব্যবসা গরম মানুষের বাড়ি। থেকে দুইজন বসে, উনি বসে ওইটাও আমার। আর ওইটাও আপনার? ওইটাও আমার। ও তাইলে তো এক জায়গা থেকে নিলেই হলো। ওইটাতে নাও লাগবে না, একটা আচ্ছা জিনিস এটাই। কি কি দেন? 12টা আইটেম দে। 12টা আইটেম। খাসির মাংস জোরে কইেন। খাসির মাংস আছে, খাসির মাংস। খাসির কিমা আছে, খাসির কিমা আছে। সুতি কাবাব আছে, সুতি কাবাব আছে। মুরগি আছে, কোয়েল পাখি আছে, কলিজি আছে, চিরা আছে, ডিম আছে, ঘি আছে, সরিষার তেল আছে, বুটের ডাল আছে, খাসির মগজ আছে। আমার তো মনে হয় আপনাদের এই জায়গায় ক্রেতার চেয়ে ইউটিউবার বেশি। ইয়েস হ্যাঁ Yes, কথা ঠিক আছে। ক্রেতার চেয়ে ইউটিউবার, ফেসবুক আর টিকটক আর এগুলো বেশি না? এই আকাশ টাকা দাও। 400 হাফ কেজি এই জায়গায়। মুখটা খোলাই রাখবেন। হ্যাঁ আমি 96 তে লেগে রয়েছি আমার ভাইয়ের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাফ কেজি 400 টাকা, 400 টাকা রাখেন। ঠিক আছে, আপনার নাম যেন কি? আমির হোসেন জুয়েল। জুয়েল ভাই, ঠিক আছে, ভালো থাকেন, ভালো থাকেন, দোয়া করি আল্লাহ আপনার সুস্থ রাখুক। সামনের বছর দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। চলেন সামনে যাই। কি অবস্থা, ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন। থ্যাংক ইউ। আমার ছেলে যে বাইরে যে একটা ছবি তুলে ভালো আছেন ভাই না? ভাই একটু ছবি জি, জি। জুল ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? এই যে কাস্টমার কি কইলেন থ্যাংক ইউ। আসেন একটু ভালো জায়গায় দেখি। মদিনা, মদিনায় কি আছে ভাই? মুরগি এটা কত? দুটা দুধ নান দিও। চারটা দুধ নান দিও, চারটা। মুরগি এটা কত? 500 যে বিক্রি হয়ে গেছে নাই আর। বিক্রি হয়ে গেছে। সবই কি শেষের দিকে নাকি? হ্যাঁ এখন শেষ। আচ্ছা চলেন আমরা হালিম নাই? খালি মাছ আমাদের। কই হালিম কই? হালিম আমানিয়াতে যাইতে চাইতেছি, বুঝছেন? আমানিয়ার খাবার কিন্তু খুব ভালো আমার মনে হয়। আসসালাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনার এই চক বাজারের মতন এই রকম ভিড়, এই রকম জমজমাট ইফতার বাজার বাংলাদেশে অন্য কোথাও হয় না। ঠিক আছে, আপনার ব্লগ দেখি ভাই সর্বখানে ভালো লাগে ভাই। দোয়া করেন, দোয়া করেন। জি। আচ্ছা এইগুলা কোনটা কি? কমেন্টে 20 টাকা করে। 20 টাকা। এটা কি? চিকেন কোন? এটা চিকেন সমোসা। 20 টাকা। এগুলা চিকেন টাকোস 25 টাকা। চিকেন টাকোস 25 টাকা। এটা কি? ডিম চপ 10 টাকা। ডিম চপ 10 টাকা। এগুলা তারপরে বল আছে 20 টাকা। বল 20 টাকা। এটা এটা আপনার ললিপপ 20 টাকা। ললিপপ 20 টাকা। সবচেয়ে মজার আইটেম কোনটা? কোন টাকা? কোনটা? কন্টাক্ট দেন 10টা দেন। 10টা চিকেন কোন 20 টাকা পিস, তাই না? আচ্ছা দেখেন এখানে ফ্রাই, চিকেন ফ্রাই হচ্ছে। হ্যাঁ এটা আমার মনে হচ্ছে ওই যে আমরা সিপিতে একটু স্পাইসি টাইপের যে খাই না, ওই জিনিসটা। ও কিছুটা কিছুটা কিছুটা। হ্যাঁ এই ভাই এগুলা কি কেজি হিসাবে না পিস হিসাবে? কত করে পিস? 50 টাকা পিস। তো ওইটা নিয়ে নিব আমরা। চিকেন ফ্রাই কত আছে টাকা? আচ্ছা তো তুমি এই যে আরো নাও টাকা। সেদিন একটা ব্লগ আপনার দেখে দুঃখ লাগলো। কোনটা? বাইতুল মুকাররমে গিয়ে আপনার জুতা চুরি হয়ে গেছে। কোনো ব্যাপার না ভাই, মসজিদ থেকে জুতা চুরি হয় না। মসজিদ থেকে যার প্রয়োজন সে উঠাই নিয়ে যায়। নাও এটা নাও, ওনারে 200 দাও। আমি ফাইন ভাই একটা কাজে ভালো কাজে গেল সে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। নতুন জুতা আসছে তো ভাইজান,
10টা দিতে পারবেন? সময় লাগবে, সময় লাগবে না, সময় আমাদের হাতে সময় নাই। এখানে সব হচ্ছে স্লিপ ধরে দাঁড়ায় আছে। আচ্ছা অসুবিধা নাই, আমরা ওই যে হোটেল আমানিয়া ইফতার বাজার যেটা, আকাশ ওনার টাকা দিছো তো? আচ্ছা। ওরে বাবা রে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভাই। আসেন আমরা চলে আসছি আমানিয়াতে। হালিম কই? কত করে হালিম? 120 টাকা, এটা 250 টাকা। 250 টাকার এর চেয়ে বড় নাই? এর চেয়ে বড় আছে 500 টাকা। কই সেটা কই? আসেন আমরা আমানিয়ার হালিম নেই। এটা কত? 500 টাকা। দেন 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 দেন। হ্যাঁ জি আছি আলহামদুলিল্লাহ। এই যে এইখানে আছে হালিম আছে, দেন হালিম দেন। হ্যাঁ বড় বাটি, বড় বাটি। না না এই যে 500 টাকারটা দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 500 টাকার একটা নেই। কিসের হালিম এটা, গরু না খাসি? গরুর নাই? হয়তো গরুরটা দেন ভাই, খাসিরটা না, গরুরটা। হ্যাঁ হ্যাঁ রেশা হালিম দেন। 500। রেশা বলতে হচ্ছে ঝুরা। এই রেশা হালিম কই ভাই? হ্যাঁ এই বিফ কত? বিফ বড়টা 650। খাসির চেয়ে দাম বেশি? এই বাটি দিদি কথাই বলে না। না বললাম হালিম কত, কয় টাকা? জি এটা হচ্ছে খাসির হচ্ছে 500 টাকা। থ্যাংক ইউ, ভালো আছেন না? এটা খাসির। আর গরুরটা কত? গরুটা হচ্ছে 650। গরুটা 650। গরুটার দাম একটু বেশি। রেশা কাশ্মীরি হালিম, জি জি রেশা। হ্যাঁ হ্যাঁ ঝুরাবটি, ঝুরা ঝুরা। হ্যাঁ জি দেন দেন দেন। বক্সে যে বক্সে দিতেছেন এই বক্সের দাম কত? জি। আপনি আমার হ্যাঁ ছোট হালিম, ছোট হালিমটা দেন, ছোট হালিমটা দেন। মানে এটা ওই 500 টাকার হালিমটাই আমার একটু বড় বাটিতে দিল, বুঝছেন? আর এমনিতে ওইটা কত? 650। 650-এর হালিমে আমার এই বাটিতে দিল, মানে উঠাই দিল আর কি, বুঝছেন জিনিসটা? তাহলে আকাশ এই যে টাকা দাও। এই ভাই বাড়ায়েন না, আমারে বাড়াইলে কিন্তু সবাই বাড়াই দেওয়া লাগবে। হ্যাঁ এটা 320। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি কেনাকাটা শেষ করছি। আসেন একটু। হ্যাঁ এই জায়গায় দাঁড়ায় কথা বলি। আমাদের চকবাজারের ইফতার কেনাকাটা শেষ। এইখান থেকে বের হয়ে আমরা যেখানে যাব সেইখানে যাইতেও যে কত সময় লাগবে জানি না আমরা। সেটা হচ্ছে গিয়ে কসাইটুলি। কসাইটুলি রাকিব ভাইয়ের অফিসে আমরা বসবো। হ্যাঁ তাইলে এই জায়গায় টাকা পয়সা ক্লিয়ার করছো? সব ক্লিয়ার। আমাদের কেনাকাটা সব শেষ, শুধু আমাদের মুড়িটা নিতে হবে। ওই ছোলা টোলা সবকিছু দিয়ে মুড়িটা একটু মাখাইলাম ওইখানে গিয়ে তাইলে আমরা রওনা দিই। ধরতে পারবো না, চলেন চলেন চলেন। চকবাজার তো দেখলেন। ব্যবস্থা আছে, আপনারা ইফতার করে যাবেন না অসুবিধা নেই, আমাদের একটা মানে এক জায়গায় বসবো, সব খাবার নিয়ে, অনেক জায়গা থেকে খাবার নিচ্ছি তো। আপনারা বসতে পারেন, অসুবিধা নেই। এই যে এখানে দেখেন এই আমানিয়া, আমি আপনাদেরকে বলছিলাম ওনাদের ইফতার প্যাকেজ আছে। এই প্যাকেজটা কত? 200 টাকার প্যাকেজ, ফল টল দিয়েই বেশি ভালো। হ্যাঁ তেহারি আছে, ফল আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। চলেন তাহলে আমরা এবার রওনা দিয়ে দিই। পুরান ঢাকার ছেলে তো বিরিয়ানি কিভাবে ঢালতে হয় সেটা জানে। আজকে কিন্তু আমরা মোটামুটি সবই পুরান ঢাকার লোকজন নিয়ে বসছি। এই যে রাফসান, সে ওয়ারি, রাকিব ভাই সে তো খাস পুরান ঢাকাইয়া। সে তার মধ্যে 3টা জায়গা আছে, এক হচ্ছে গিয়ে চিটাগাং, চাঁদপুর
এবং এই পুরান ঢাকা ওয়ারি। দেখেন এই যে ফ্রুটস ট্রুটস এগুলো সব রাকিব ভাই আয়োজন করছে। হ্যাঁ, মাহফুজ ভাই আছে আমাদের সাথে। আশিক ভাইরে বলেন নাই? আশিক ভাই নাই, বাইরে গেছে। আচ্ছা, আজান দিচ্ছে। খেজুরটা দেন ভাইয়া, বাইরে। আমি একটু আপনি বিসমিল্লাহ ভাই ঘুরাই দিই আমরা। হ্যাঁ ভাই একটু পাস করে নিন। আফসান এই জন্য পাস করে দাও। বিসমিল্লাহ। খেজুরের মাঝখানে কি দাও? ছানা। 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 একদম সেই লাগলো। আমি না দিচ্ছি। ভাই আপনি নেন, আমি নিচ্ছি। আপনি ওদিকে দিন। শুধু ঘুরান না, নেন হাতে নেন। হুম। একজন একটা দিতে কেউ নেয় না। হ্যাঁ, খাইতে থাকেন। ওই মাহফুজ ভাই খান, আপনি খান। আমি আপনার খাবারটা দেখতে চাই, আপনি খান আগে, মুখে দেন একটা। ওই সবার সামনে খান। বিখ্যাত পুরান ঢাকার, যেটার জন্য সবাই পুরান ঢাকায় আসে, চকবাজারে আসে। পুরান ঢাকার না, এটা চকবাজারের বিখ্যাত। পুরান ঢাকায় চকবাজার ছাড়া অন্য কোনো জায়গায় এটা পাওয়া যায় না, পাইতে দেখি নাই, শুনি নাই। আপনি দেখছেন? আপনি তো এখানে যারা যারা আছে তার মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আপনি খাবারের দিক থেকে। না, সে তো চিটাগাং, চাঁদপুর সব সহ, সে অনেক জায়গায়, সে অনেক জেলায় ঘুরছে, অনেক জায়গায় ঘুরছে, বরিশাল বেল্ট ছাড়া। বাট আপনি চকবাজার বা পুরান ঢাকা কেন্দ্রিক খাবারের দিক থেকে আমি আপনার উপরে কাউরে রাখি না। হ্যাঁ, পুরান ঢাকা কেন্দ্রিক। আপনি বলেন এইটার ব্যাপারে আপনার কিছু বলার আছে? বড় আছে বলতে মানে এটা তো রমজান মাসে এখানে পাওয়া যায়। জি। মানে আমাদের জন্য এটা আহামরি ওরকম কিছু না। না। হ্যাঁ, কিন্তু অনেকে খুব শখ করে খায়। এটা কি পুরান ঢাকাইয়া লোকজন খায় নাকি নতুন ঢাকাইয়া লোকজন খায়? ভাই পুরান ঢাকার লোক কমই খায়, বাইরের লোকই খায় বেশি। তাই যারা আসে তারাই। যারা একবার খায় মনে হয় না তারা বারবার খায়, এটা হবে না? মনে হয় না। আপনি খাওয়ার পরই বুঝবেন। না, আমাদের প্রত্যেক বছর শুনেন, এই প্রতি বছর যেটা করে এই বছর সেটা করে না, ভালো হয়েছে। প্রতি বছর আমার এক্সট্রা করে কয়টা চিরা দেয়, একটু টিয়া দিয়া, আপনার মশলা টশলা না, আপনার ঘি দিয়া চিরা দেয়। চিরাটা একবারে পুরা আপনার কুরমুরে ব্যাপারটা থাকে। পরে যখন মিক্স করে খাই খুব একটা খারাপ লাগে না। হ্যাঁ, কিন্তু এইবার চিরা দেয় নাই। আর সরিষার তেলের স্মেল আছে, সাথে বাসিও একটা গন্ধ কিন্তু আছে। হ্যাঁ, খাইলে বোঝা যাবে। ঠিক আছে, এইটা আমরা লাস্টে খাবো, কারণ আগে ভালো খাবার খাইনি। হ্যাঁ, চলেন রাকিব ভাই শুরু করেন। কি দিয়ে শুরু করবেন? হ্যাঁ, এটা চিকেন কোন নেন একটা নেন, আমরা ঘুরাই দিব, ঘুরে যাবে। এটা স্প্রিং রোলের ঢাকাইয়া ভার্সন। ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ। ক্যাপসিকাম পাইছেন? কিন্তু আপনি কি চিকেন পাইছেন? আছে, কিন্তু সেটা খুব একটা মুখে লাগে না, আমি পাইনি এখনো। অনেক যে তা না, 20 টাকা দাম আর কি দিবে? আর 20 টাকা অনুযায়ী ঠিক আছে। স্বাদ খারাপ না। 20 টাকা অনুযায়ী ফ্রেশ। তো এটা খাই, এটা বোম্বে সুইটস, এটা ভালো। চিকেন সামোসা। বিসমিল্লাহ। এটা মজা, এক্সট্রা তেল নাই।
বললাম ভাই ডিম চপ, ডিম চপের মধ্যেও কিন্তু ওই ব্যাপারটা একটু আছে যে না এই দোকান থেকে নিয়েন না। ডিমটা কিন্তু আপনার টাটকা না, না এটা আগের দিন। আগে বানায় রাখা। দেখছেন, দেখতে সুন্দর, ভিতরে ঝামেলা। আসেন আমরা একটু মাখাই। রাকিব ভাই আজকে আপনি মাথা না আপনার আমি না, আজকে আমি না, আজকের দায়িত্ব আপনার। ভাই আমি যাব আজকে না 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 আপনি পারবেন পারবেন। আরে ভাই ভালোই কোনো ব্যাপার না, আমরা আজকে আপনার হাতের মাখানো খাইতেছি। এই যে এই সব সব হ্যাঁ, এইগুলা খুব একটা বাসি না, এগুলো মনে হয় বাসি বিক্রি করা যায় না। এটা কেমন না দেখেন না। বাসি না, সব মাখায় ফেলেন। ওই যে আছে সবাই মাখায় একটু একটু করে খাই, ঠিক আছে? হ্যাঁ, এই যে ঘুগনি নিয়ে আসছি, ফারুক ভাইয়ের ঘুগনি, ঠিক আছে? হ্যাঁ, ঘুগনিটা প্লেটে ঢালতেছি। আর এটা ছোলাও নিয়ে আসছি। এই হচ্ছে ছোলা, এই হচ্ছে মুড়ি। আপনারা বাসায় ছোলা মুড়ি মাখেন প্রতিদিন? আমার বাসায় প্রত্যেক দিন ভাই, মানে রমজানের 30টা দিন ছোলা মুড়ি মাখতেই হবে, মাখতেই হবে, মানে মাখতেই হবে। এটা ছাড়া হবে না, এটা ছাড়া আব্বুর হবে না, এটা ছাড়া আম্মুর হবে না, এটা ছাড়া আমার হবে না, এটা ছাড়া আমার বোনের হবে না, এটা ছাড়া আমার বউয়ের হবে, কারণ সে আরেক ফ্যামিলির থেকে আসছে, তার ওইভাবে মাইকা করার অভ্যাস নাই। এটা ছাড়া আমার ভাইগনা ওমর ওসমানের হবে, কারণ তারা ছোটোবেলার থেকে ওই অভ্যাস পায় নাই। কিন্তু আমরা যে এই 4 জন, আমাদের এই 4 জনের মাখা লাগবেই, অভ্যাস হয়ে গেছে। রোজা মানি এটা, এর যে যত যাই কিছু হোক, হ্যাঁ মুড়ি মাখা থাকবেই। আর আর তিনটা জিনিস মাস্ট। একটা হচ্ছে ভাজা পোড়ার মধ্যে, একটা হচ্ছে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। এই 3টার থেকে কোনো দিন এরকম হয় না যে এই একটা আইটেম বাদ। এটার সাথে যোগ হয় প্রতিদিন। এখন প্রতিদিন এই যে এই রোজায় প্রতিদিন ডিম চপ হয়েছে, শুধুমাত্র একদিন ছাড়া, ওই যে যেদিন আমি ইফতার করাইলাম ওই দিন ছাড়া, হ্যাঁ বাকি প্রত্যেক দিন ডিম চপ হয়েছে। কারণ আমার মেয়ে এখন ডিম চপ খায়, এই জন্য তার দাদি তার জন্য ডিম চপ বানায়। দিয়ে দেন, এর কি হবে? সবাই মাইকে ওই সাইডেও কিছু দিয়ে দিলেন, আমরাও কিছু খাইলাম। শরবতের মধ্যে আমার মনে হয় কাগজি লেবুর যে লবের শরবতটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার চেয়ে ভালো কোনো শরবত নাই। ওইটার চেয়ে ভালো কোনো শরবত নাই। কাগজি লেবুর যে শরবতটা, জি, এটা কিন্তু মনে হয় করো অনেক মজা। এইটা একটু খাই, এটা দুধের শরবত, ভিতরে এটার ভিতরে সাবুদানাও আছে, এরপরে বাদাম কুচি আছে, আর রুহাবজা আছে ভাই। এটা আপনার ওই যে ইয়ারা যে শরবত বানায় না বাদামের, ওইটার চেয়ে ভালো হয়েছে। ওই বাদামের আপনার ওই যে দেখবেন লোকালি কিছু শরবত বিক্রি করে, হ্যাঁ চকে গেল খুবই বাজে হয়। জাফরানের শরবত, হ্যাঁ বের করেন, দেন মুখে দেন কেমন লাগে দেখেন। ভালো না আগের না, কিন্তু যখন নিচ্ছি তখন পাশের থেকে একজন এসে বলে কি চকবাজারের সেরা, বাদাম ওগুলো বাদাম বেচে। এক মাস দেখবেন যে এসব বেচে, আর বাকি 11 মাস দেখবেন গুলিস্তানে মলম বেচে। এই কাবাবটা আমাদেরকে মোটামুটি এক ধরনের জোর করে দিছে, 70 টাকা পিস নিছে। এইটা আপনারা নেবেন না, 50 টাকা পিস হচ্ছে ভালো পাওয়া যায়। এই যে এই দোকান থেকে নিছি, এই যে যেই দোকান থেকে সুতি কাবাব নিছি 1700 টাকা কেজি সুতি কাবাব, ঠিক আছে? বিফ আপনি 1200 পাবেন, 1300 পাবেন, 1000ও পাইছি ভাই, 1000 পাবেন, মানে শেষ নাই। এই দেখেন কি পরিমাণ সুতি কাবাব থেকে শুধু সুতাই বেরোচ্ছে। হ্যাঁ
আচ্ছা, এগুলো আমরা কম আনছি কিসের জন্য জানেন? এগুলা খাওয়া হবে না, শুধু শুধু নষ্ট হয় টেস্ট। কি অবস্থা? আপনি খান। বুঝছি বুঝছি, আপনি খান মানেই আমি বুঝছি। ক্ষতি করতে হবে, আমাদের আনন্দ তো করে। ওটা ভালো। আমি একটু বেশি নিলে ভালো। এর মধ্যে কি আটা দিছে? সবই দিছে, এরা না পারে লবণ, অনেক প্রচুর পরিমাণে লবণ। মানে সেটা আরো পাস করো। মানে এটা আরো কিছু রান্না হবে। ও, এটা হচ্ছে গিয়ে রাফির পরোটা। রাফি একটা বাচ্চা ছেলে পরোটা বিক্রি করতেছে। মুড়িয়া না দিলে, হ্যাঁ, রাফির পরোটা, চিকেন পরোটা বইলা দিছে। সবাই তবরকের মতন করে একটু একটু খাইতেছি, কারণ এগুলো বেশি খাওয়া যাবে না। এটা একটু ভালো আছে মনে হয়, মোটামুটি ওইগুলো হচ্ছে ভালো। ওগুলো হচ্ছে ভালো। আপনি কি জিলাপি মাখেন বাসায়? আমার মা আপনি খান মাখাটা? খাওয়া যাবে, সমস্যা নেই। আল্লাহর নাম নিয়ে কি মাখে ফেলবেন? দেন দেন। হ্যাঁ, ইয়েস। এই কে কে বললো ইয়েস? কে কে বললো? দেখে নিন, আপনারা চিনে নিন। অনেকে আবার বলবো যেটা পাপ না, আমি জিজ্ঞেস করে নিলাম, কারণ অনেকেই আছে। আপনি কি ইয়েস বলছেন? এটা যার যার আপনি ইয়েস বলেন নাই, আপনার জন্য আলাদা করে রাখবো। যার মন চাবে সে খাবে, যার মন চাবে সে হ্যাঁ। মিক্স করবে না, সমস্যা কি আছে? করে লাগবে ভাই, বাইরে একটা আলাদা উঠে রাখবে। আপনার জন্য আলাদা উঠে রাখতেছে। আমরা কিন্তু সবার উপর জুলুম করি নাই। যার মন চাবে। হ্যাঁ, আর কেউ আছে এই দলে যে জিলাপি ছাড়া খাবে? ভাই এই দলে কে আছে? দাও 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 দাও। হ্যাঁ, মিষ্টি হলে ঝালের সাথে মিক্স হয়ে বোঝা যাবে না। হ্যাঁ, মরিচ নাই। দেখেন, আমার যত বাবুর্চি লাগে যখনই পুরান ঢাকা রিলেটেড কোনো রান্নাবান্না যখন করি, আমি এই একজনের কাছেই ফোন দেওয়া লাগে, ভাই মিন্টু বাবুর্চিরেও সে দিছে, তারপরে মাঝখানে আলম ভাইরেও দিছিল। আলমগীর। আলমগীর, হ্যাঁ, উনি নাকি অসুস্থ। আমার সাথে অনেকদিন যাবত দেখা সাক্ষাৎ হয় না। একটু খোঁজ নিয়েন তো, শুনছিলাম অসুস্থ। ভাই দাও। এখানে দিয়ে দিই। হ্যাঁ, বল লাগবে না। আরো দিই। একটা দুজন না নিয়ে। আচ্ছা, ভাই খাওয়া শুরু করার আগে রাকিব ভাই ভাই আপনি এখানে নেন না একটু নেন। বড় বাপের পোলায় খায়। হ্যাঁ, আমরা তো বড় হবে পুরো না। ছোট হবে। আমার মনে হয় কি, আমার ব্যক্তিগত ধারণা, পুরান ঢাকায় তো নবাব বাড়ি অতি বিখ্যাত। নবাব বাড়িতে নবাবরা যখন ইফতার টিফতার করতো, খাসির রান, খাসির কলিজা, খাসির মাথা, এই ধরনের আস্তা মুরগি, এগুলো দিয়ে ইফতার করতো। ইফতার করার পরে বাকি যেগুলো থাকতো, মানে আপনার ওই যে ঝুটা যখন বাদ দিয়ে দিত, একটু হেলো বাদ বাদ দিয়ে দেয়। একটু হেলো বাদ। হ্যাঁ, তো ঝুটাগুলা সব এক জায়গায় জড়ো হইতো। তখন এই ঝুটাগুলা যখন বের হইতো, তখন কিছু লোক এই ঝুটাগুলারেই হচ্ছে গিয়ে মিক্স করতো, বলতো যে সাথে সরিষার তেল দে। কড়া চিড়া দে। একজন আবার এসে কইতো কড়া চিরা দে, একজন কইতো একটু মশলা দিয়া দে, একজন কইতো একটু ঘি দিয়া দে, তারপর কইতো লাড়া দে, তারপর কইতো আমরা বড় বাপের পোলা, ওরা জমিদারের পোলা, আমরা বড় বাপের পোলা, আমরা খামু। আমার মনে হয় এখান থেকে আসছে, আমি জানি না ভাই, এটা আমার একটা ধারণা। রাকিব ভাই, এটা হইতে পারে না? হইতে পারে ভাই। হ্যাঁ, হওয়ার কোনো কিন্তু আজকে খুব একটা খারাপ লাগতেছে না। জিনিসটা একটু বাসি খাবার তো আমরা খাই, ফ্রিজে রেখে খাবার খান না? বাসি খাবার কিন্তু আমরা খাই। এখানে যা আছে তার মধ্যে সবই যে আজকে টাটকা ফ্রেশ, এইটা বাংলাদেশের কোনো মানুষ বলতে পারবে না। ঠিক আছে, এটার মধ্যে বাসি আছে, যার খানা নিয়ে আইডিয়াও নাই, সেও খেয়ে বলতে পারবে। কিন্তু খাইতে যে একেবারে বাজে, যে মুখে দেওয়া যাবে না, এরকম না। ওইরকম না। ওই অনেকে আছে ভাই। মাহফুজ খাইয়ে ওদিকে দিয়ে দেন।
ভাই এটা খান। আছেন সালাডটা দেন ভাইয়া। আমরা মধ্যবিত্ত বাপের পোলারা এই খাবার খাই, নেন। দেখি তুই যে আমার কাছে তো আমার ছোট বাবা পোলা। হুম আজকে ফ্লোরেসেন্ট গ্রাইন্ডার দিয়া সবকিছু বন্ধ করতে চাইছে। হুম বিশ্বাস করেন ওইটার চেয়ে এটা এটা অনেক ভালো। এটাতে কোনো ইয়া নাই, চিকেন নাই, কিছু নাই। হ্যাঁ তাও 1000 গুণে বেটার এটা। বেটার না? হ্যাঁ তাও তো আমাদের- নেই, হুম পেঁয়াজ নাই, মরিচ নাই, কিছু হ্যাঁ নাই। কোনো গুণা মশলা নেই, কিছুই নেই আমরা। সরিষার তেলও দিইনি। এটা কেমন যেন আপনি ধরেন না এটা। পরিচিত বলুন আপনার, কি জানি কোথায় জানি ছেলেটা। এটা কোন জায়গায় জানেন? এটা আমার চেয়ে আপনার বেশি পরিচিত। মন্টু মন্টু কাবাব, এই যে মনে করো। মন্টু কাবাবের নেন, রান এটা ধরেন। ওর তো এখানে চকে হ্যাঁ। মানে বলতেছিল আর কি ভাই, সুতা সুতা দিয়া পেঁচাইছে। প্রোগ্রামে দেখছিল বলে। হুম নেন রান নেন, রান নেন, নেন হাতে নেন ভাই, ধরেন রানটা ধরেন, দেখি টাইনে ছিঁড়তে পারেন কিনা। হ্যাঁ ছিঁড়ছে, ঠিক আছে, আমিও একটু নেই। হ্যাঁ হয়তো কোনো আত্মীয় নেব। উনি ওই টিয়া লাগানো, ওই সুরমা টুরমা লাগানো চোখে। অল্প বেশি ছেলে। আমি আবার জিজ্ঞেস করলাম যে ভাই আমি একটু বাসিটা নিতে চাই। কয় আপনি আপনা মানুষ, আপনারা কি বাসি দিবার পারি? ইয়াং, স্বল্প প্রায় একটু। রাশেদের শালা আঙ্গ প্রোগ্রামে গেছিল গেছিল, হ্যাঁ প্রোগ্রামে দেখা হয়েছে, আমার বলছে। আমার বলছে প্রোগ্রামে দেখা হয়েছিল, কিন্তু ওই মন্টু কাবাবের তো ধারে কাছে নাই ভাই এটা। আকাশ পাতাল, হ্যাঁ আকাশ পাতাল। এর ভিতরে কোনো মশলা ঢুকে নাই, শুধু সিদ্ধ করছে। Just একটু মানে মনে হয় যে হলুদ দিয়ে খালি জাল দিতে। হুম চকবাজার থেকে আজকে আমি খাসির লেগ কিন্তু কিনি নাই, আস্তা মুরগি একটাতেই সীমাবদ্ধ ছিলাম। কারণ কি? কারণ একে তো সংযমের মাস, দ্বিতীয়ত এই সব খাবারের পিছনে পয়সা নষ্ট করা আর টাকা দইরা বুড়িগঙ্গায় ওই পচা কালা পানিতে নিয়ে ফালাই দেয়া একই কথা। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা চকে আর যদি আসতে চান আপনার ইচ্ছা ভাই আসতে পারেন। খুবই সামান্য কিছু খাবার নিয়ে একটা খেজুর দিয়েও ইফতার হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কয়েকটা পাকা খেজুর অথবা কয়েকটা আধা পাকা খেজুর খেয়েও ইফতার করছেন, সাহারি করছেন। এগুলো আপনারা দেখেন, যদি দেখতে ইচ্ছা করে তো আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আপনারা ভিডিওতেই দেখেন কীরকম স্বাদ আমরা বলে দিচ্ছি। এগুলার পিছনে পয়সা নষ্ট না করে ওই পয়সাটা একটু মসজিদে দান করেন বা কোনো একটা গরিব মানুষের দান করেন, অথবা ভালো ইফতার কিনা বাবা মারের সাথে করে নিয়ে বসে একসাথে পরিবারের সাথে বসে ইফতার করেন। ঠিক আছে, চকবাজারের পিছনে এত দৌড়ায়েন না। আর চকবাজারের কোনো ম্যানেজমেন্ট যদি থাকে তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই, এটা যদি বাংলাদেশের 400 বছরের ঐতিহ্য হয়ে থাকে তাহলে সেই ঐতিহ্য রক্ষা করা এইটা এই পুরান ঢাকাবাসীর দায়িত্ব। ঠিক আছে, অনেক কমিটি আছে চকবাজারে, দোকান মালিক সমিতি আছে, রাস্তাটাও সরকারি রাস্তা, নিরাপদ খাদ্য অধিদপ্তর আছে, তারপরে আপনার ওই যে ভোক্তা অধিদপ্তর না কি যেন একটা আছে না, ওই যে একটা লোক জব্বার ভাই সব জায়গায় হ্যাঁ গিয়া উনি খুবই ভালো একজন মানুষ। উনার মতন একজনকে অ্যাপয়েন্টেড করে দেন এই জায়গায় পুরো 1 মাসের জন্য, যে উনি সকালবেলা আসবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি দেখবেন, সন্ধ্যার সময় যা খাবার থাকবে সব খাবার হচ্ছে গিয়ে সিজ করে নিয়ে নিবে, নিয়ে গরিব মানুষ যা আছে সবার ভিতর বিলাই দিয়ে দিবে, পরের দিন আবার নতুন খাবার তৈরি হবে। যদি এটা করতে পারেন তাইলে চকবাজারের ঐতিহ্য থাকবে, টিকবে। সেদিন আমি একটা কথা বলছি আপনার বংশালের ইয়েতে, এই আপনার আল রাজ্জাকে আমি বলছি ভাই বাংলাদেশের কয়েকটা ঐতিহ্যর ভিতরে হাজির বিরিয়ানি যেমন একটা, তেমনি আল রাজ্জাকও একটা, বিউটি বোর্ডিং একটা। এগুলো কিন্তু বাংলাদেশের ঐতিহ্য, এগুলো অনেক অনেক বছরের পুরাতন। আমি বললাম দেশের বাইরে থেকে যখন একজন মানুষ আসবে ওরা তো দেখে আসে যে ট্রেডিশনাল কোন কোন জায়গা আছে, গুগলে সার্চ দিলে আল রাজ্জাকের নাম আসে, হাজির বিরিয়ানির নাম আসে। এগুলোতে গিয়ে যদি খারাপ খাবার পায় তাহলে আলটিমেটলি আল রাজ্জাকের দুর্নাম হয় না, দুর্নাম হয় বাংলাদেশের।
বুঝতে পারছেন? এই কারণে আমি বলি যে আপনারা লাগলে দাম বেশি রাখেন ভাই, 300 টাকারটা 350 রাখেন, 400 রাখেন, 420 রাখেন, কিন্তু কোয়ালিটি ভালো রাখেন। এই সেম জিনিস আমি চকবাজারের ক্ষেত্রে বলতে চাই। যেমন আপনার ওই যে মুরগি যেটা খাইলাম, ওটা যদি আমার জিজ্ঞেস করে যে 10-এ কত দেবেন, আমি মাইনাসে চলে যাবো, -2, 3 এরকম নাম্বার পাবে। ঠিক আছে, ওরা খাওয়াই উচিত না। সেই তুলনায় ওই যে কোনটা দেখেন 20 টাকা দামের কোন, ওইটা বেটার। ওই যে সমোসা, ওইটা বেটার। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা একটু কালা বাবুর্চি খাবো। এটা একটু খাইয়া আমরা একটু নামাজটা আদায় করে নিই। নামাজ ওই রুমে আদায় করা যাবে না, নামাজ আদায় করে তারপরে আমরা ওই বাকি যে খাবারগুলো আছে ওইগুলোর একটা রিভিউ আপনাদেরকে দিব। আসেন আমরা এই নামাজের পরে একটু আড্ডা মারলাম, এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। এই যে যেগুলো আছে আর কি, যেগুলো কিনে নিয়ে আসছি, তার মধ্যে হালিম দিয়ে শুরু করি। হালিমটা যেহেতু গরম আছে না, নেন। এইটারে ওরা বলতেছে রেশা, রেশা হালিম। এইটা আমানিয়া থেকে নিছি, ভালো। আমানিয়া মানে লোকাল যত হালিম খাইলাম, হ্যাঁ, ওটার মধ্যে এই একটা আর একটা হচ্ছে হলো আজকে খেলাম রয়্যালের হালিম। আচ্ছা, এই দুটো হালিমই বাইরের মধ্যে খাইলাম আর কি। পলি হোটেল, পলি হোটেলের হালিম এখনো খাইনি। পলি হোটেলের মালিক পাশে বসে। এখন তৈরি পাইনি আমি, এখনো আমার বন্ধু পৌঁছায়নি আমার খায়। আমি খাইছি রোজার আগে, ছয় বরাতে। বলে আমিও খাইছি, আপনি যেদিন খেয়ে গেছেন পরের দিন আমিও লালবাগে দেখেছেন ডিসেন্টের চেয়ে ভালো না, ডিসেন্ট আপনারা ধইরা পারবো না। যাক, হালিম আলহামদুলিল্লাহ ভালো। এরপরে আমরা হ্যাঁ প্লেট নেই, আগে এই দুটাই খাবো। এটুকি সবারই এটুক, হ্যাঁ, জাস্ট ফর টেস্ট। এটা করতে গাই এটা আপনারা এটা দিব। গোলাপ জল দিয়েছে, কিন্তু স্বাদ একেবারে অতটা খারাপও না যে একেবারে বাতিলের খাতায় অতটা খারাপও না, মানে লোকাল আপনার বিরিয়ানি যে ওরকমই। আমলে কিছু আছে না, 100 টাকা অনুযায়ী ঠিক আছে, 100 টাকা অনুযায়ী ঠিক আছে। হ্যাঁ তাইলে আবার ঠিক আছে। এখন এখানটা কথা হচ্ছে হলো ভ্যালু অফ মানি হইতো। 100 টাকা হিসাবে পেট ভরার জন্য ঠিক আছে, মোটামুটি চলে, খারাপ। আচ্ছা, সেও কিন্তু পুরান ঢাকার। আচ্ছা দেখি, এইটা এখন আপনি খান দেখে। হ্যাঁ না 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 না, দাঁড়ান, চলবো। এটার রাইস ভালো। এটা হচ্ছে কালা বাবুর্চি, কালা বাবুর্চি আর ধলা বাবুর্চি। কালা বাবুর্চি আগের, ধলা বাবুর্চি পরবর্তীতে। আমার মনে হয় কালা বাবুর্চির দেখা ধলা বাবুর্চি হয়েছে। এবার এটা পুরাটাই আপনার। এবং মুরগির, হ্যাঁ, গোশের ভিতরে ফ্লেভার আছে, স্বাদ আছে, মুরগিটারও ফ্লেভার আছে। এবং মামা আপনি একটু দেখেন তো যে এই যে হলুদ যে রংটা, এটা কিসের থেকে আসছে? জাফরান দিছে না? দিছে। দেখে একটু আচারি মুরগিটা খাইয়ে দেখি। তাইলে আমার ভাই কি আমার এটা খাইতে না করতেছেন? হ্যাঁ ভাই, দুটোটাই আমি এটা খাইছি ভাই, এটা পুরো আচারের মতো। আপনি টেস্ট করে দেখতে পারেন। মিষ্টি আচারের মতো ভাই, হ্যাঁ মিষ্টি আচারের মতো। আমি কখনো এরকম আমি মিষ্টি আচার খাই না। আপনি একটু টেস্ট করে দেখেন তাইলে। মানে আমি এরকম মুরগি খাইনি। আচ্ছা, আমি আজকে জাকিবের এখান থেকে একটু টেস্ট করলাম, পুরো আচার। ওরা এটার নামই দিছে মুরগির আচার। হ্যাঁ একদম পুরোই আচার। আমি আচার খাই না, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এটা আবার আলাদা, ঠিক আছে। এটা আচারি মুরগি আর আচার মুরগি, মুরগির আচার। মুরগির আচার হচ্ছে আচারি মুরগিটার স্বাদ ভালো। হ্যাঁ, ওই যে আপনার আচারটা ভালো লাগে না। তো যাই হোক, আমরা দেখালাম আপনাদেরকে পুরান ঢাকার চকবাজারের খাবার। এর মধ্যে দেখলেন আমরা কিছু কিছু খাবার ভালো পাইলাম, কিছু কিছু খাবার আমি নিজেই আপনাদের বলছি যে ওগুলা খাওয়ার চেয়ে টাকা পয়সা নিয়ে বুড়িগঙ্গায় নিয়ে মনে করেন ফালাই দেওয়া ভালো, ঠিক আছে। অথবা গরিব মানুষেরা দেন, অথবা নিজেরা ভালো খাবার কিনে বাসায় গিয়ে বাবা মার সাথে বসে একসাথে ইফতার করেন। এরকম বেশ কিছু আইটেম কিন্তু আছে। আর চকবাজারের আসলে চকবাজার তো একটা ইমোশন, পুরা ঢাকাবাসীর জন্যই চকবাজার ইমোশন, এমনকি চট্টগ্রামবাসীর জন্যও কিন্তু চকবাজার ইমোশন। তবে 2-3টা ব্যাপার আছে। এক হচ্ছে গিয়ে অনেক বেশি পাগল হইয়া চকবাজার আইসা খাওয়ার কোনো দরকার নাই।
এক, দ্বিতীয়ত যদি আপনার চকবাজার আইসা খাইতেই হয় তাইলে পয়সা কম খরচ করবেন। আমরা হচ্ছে পুরান ঢাকার ছেলে, হ্যাঁ? জি। আমার বলেন, আমার ভাইয়ের বলেন, আমরা হচ্ছে বাবার সাথে হাত ধরে পুরান ঢাকায় চকবাজার ইফতারি কিনতে যাওয়া। ওই সময়ের টেস্ট আর আজকের টেস্টের ভিতরে আকাশ জমিন বললে ভুল হবে। জমিন নিচে মিনিমাম 200 কিলোমিটার নিচে চলে যেতে হবে। বেশ কমটা এমন হয়েছে। আর আমরাই তো কখনো বড় বাবার পোলাই না খাইনি। আরেকজন এরকম করে মাখতাছে, সেটা কোনো হাইজিন ওখানে তো হয় না ভাই। আমরা আদার্স আইটেম আইনা খাইছি, এখন তো ওইটাও আইনা খাইছি। আমরাও তো মনে হয় 2-4-10 বছর হয়েছে আপনার রিয়াল ইফতারি চকে আজকে আপনার খাওয়াইলেন দেখে না হলো 2-4-5 বছর পরে চকবাজার ইফতারি খেলাম। 1 চামচ 2 চামচ যাই খেলাম, আপনার খাওয়াইলেন দেখে মানে 2-4-5 বছর পরে খেলাম। আচ্ছা, আপনারা দুইজনই সবসময় পুরান ঢাকায় বড় হয়েছেন, থাকছেন, এখনো থাকেন। পুরান ঢাকায় সবচেয়ে ভালো ইফতার কোথায় পাওয়া যায় আপনি বলেন? বেচা কেনার জন্য না, খাওয়ার জন্য এখন এই মুহূর্তে, এই 2026 সালে আপনার আমাদের যে 68 সামনে একটা আছে বাবুর্চি মেলা, এটা তো মোটামুটি ভালো খাবার পাওয়া যায়। আপনার মতে যদি বলেন তাইলে হচ্ছে এই একটা কমন থাকবে আমারও, বাবুর্চি বাজার। গরুর গোশতের যে কয়টা আইটেম আছে, ভুনা, কালা ভুনা, লাল ভুনা, খুব টেস্টি। আমি দিনও নিয়ে খাইছি। আরেকটা হচ্ছে রয়্যালের বাবুর্চি বাজার যেহেতু বললেন, তো রোজার তো আর খুব বেশি দিন বাকি নাই। এখন যদি করিও, আমার ভিউয়াররা হয়তো আইসা খাওয়ার সুযোগ পাবে না। আমি বাবুর্চি বাজার ইনশাল্লাহ আগামী বছরের জন্য রাখলাম, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। বাবুর্চি কিন্তু দেখাইছি, বাজার না দেখাইলেও বাবুর্চি দেখাইছি। নিজের হাতে গরু জবাই করছি, সেই গরু দিয়ে বিরিয়ানি রান্না করছে বাবুর্চি সাহেব, এবং সেটা আমরা ইফতার হিসাবে খাইছি, বেশ কিছু মানুষকে খাওয়াইছিও। আল্লাহ চাইলে আগামী বছর মামা তো থাকবেই, আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে, মামা থাকবে ইনশাল্লাহ। আর পাশাপাশি আমরা বাবুর্চি বাজারেও রাকিব ভাই, আম্মার ভাই দুইজনের হাত ধরে, ঠিক আছে, চলে যাবো ইনশাল্লাহ। আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমাদের অনেক দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।